সৃজার অন্নপ্রাশন। তো এই হচ্ছে আমার ছোট্ট ননদ, মানে আমার মামার মেয়ে, মানে আমার না শালার মামার মেয়ে। তো আমার ননদ হচ্ছে। আরে আরে আরে, তো আমার চোখ মুখ ফুলে গেছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঘুমানো হয়ে গেছে। আর ওইদিকে শানা ব্রাশ করতে গেছে মনে হয়। তো যাই হোক, আমরা এবার থেকে কী কী করি পুরোটাই তোমরা দেখতে থাকো। এই যে ফ্রেন্ডস, বৌদি এখন মুড়ি মাখছে। এই যে আমার মুড়ি, এটা হচ্ছে সপ্তমীর বৌদি। সপ্তমী তো নিজে মাখতে জানে না, হাত নাই ওর। এই যে মামিমা হচ্ছে মুড়ি দিচ্ছে। এটা হচ্ছে একটা মামা, দেখে নাও। ও মাইমা, আমার না তো মুড়ি লাগবে। এটা আমার কতটুকু হয়ে গেল? তুই কত খাবি রে? আচ্ছা, মুড়ি খাওয়ার পর এরপর সবাই রেডি হবো, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। রেডি হয়ে গেছি, এখন রেডি হয়েছি। তখন আমাকে কেমন কি বিচ্ছিরি ভাবে একটা ছিলাম, ওইরকম ভাবে একটা ফটো তুলেছে, মানে ভিডিও করেছে। আমরা তিনজন তিন রকম সেজেছি। এখন আমি একরকম, আরো ভুতনি লাগছে না এখন? যাই হোক আমি একরকম। সব থেকে সুন্দর লাগছে আমাদের বৌদিমণি। উনি এমনি সুন্দর। তোমার কি সবথেকে বেশি ভালো লাগে? আমার কিন্তু বৌদিমণিকে বেশি সুন্দর লাগছে। এই যে এটা হচ্ছে আমাদের দাদু, এইদিকে হাই করে দাও। এটা আমাদের ঝাক্কাস দাদু। দাদু ছবি তুলেছে। ওই যে মা, ওই যে আমি মা ছোট বুঝতে তাকেও একটু দেখাবি। বাকিরা পেছনে আসছে, চলো। এ দেখো, এখন হচ্ছে স্নান করাতে নিয়ে যাচ্ছে খেপিকে। এটা হচ্ছে আরেক খেপি। হাই করে দাও, আর একটা হাই করে দাও। সোমনাথ হাই। ওই যে ক্যামেরাম্যান যাচ্ছে। খেপির একটু মুখটা দেখে নি। খেপি মুখটা, এই তো, এই যে ওকে এখন স্নান করতে নিয়ে যাওয়া হচ্ছে। ভাব এতদিন পরে দেখেছে। ওরা দুজন একসাথে চলে গেছে আমাকে না নিয়ে। চলো, ওকে স্নান করতে নিয়ে যাচ্ছে যেখানে, ওখানে যেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে বোনকে এখন স্নান করাচ্ছে। আমাকে একটু আমি সামনে গেলে যদি পড়ে যাই তুমি ধরবে? ও মা, কি সুন্দর তাকিয়েছে। এই তো মাঝখানটার থেকে স্নান করানো হয়ে গেছে। তো এই যে এখন যাচ্ছে, এদের দুজন আছে। এই যে এই মুখটা বার করে রেখে দিয়েছে, আমাকে তোল। আমি মুখ বের করে একদমই রাখি। আমাদের সাথে যাচ্ছে। ওরা আগিয়ে গেছে, মানে ফুচকিটা আমরা আর পাচ্ছি না, যা রোদ, ও প্রচন্ড গরম। বোনকে এখন করানো হচ্ছে রেডি। টুইং টুইং। আরে বাবা রে, খেপি। আর এগুলো কি করছে কে জানে? এই তো সৃজা হয়ে গেছে রেডি। এখন হবে তার ফটোশ্যুট, ফটো তোলা হবে তার কিছু। কিন্তু চারপাশে আজকে এতজন লোক দেখে আর গরমটাও একটু বেশি ছিল সেদিন, তাই বিরক্তিভাব প্রকাশ করছিল সে, একটু কেঁদে ফেলছিল। এই যে তার ফটোটা তোলা হলো, এখন তোমরাও একটু দেখে নাও কেমন লাগছে ফটোটা, বলে দিও। তার উপরে ছিল আজকে সদাশিবের বিসর্জন, তাই বাইরে বেরিয়ে চলে গেলাম বিসর্জন দেখতে। তোমরাও দেখে নাও বাবাকে কেমন দেখতে লাগছে। এখন রেডি করা হচ্ছে সৃজার জন্য খাবারের থালা। খুব সুন্দর দেখতে লাগছে থালাটা। আমিও যোগ দিয়ে দিয়েছি থালা সাজানোর সময়। মাসিও ছিল, ছোটো দিদাও ছিল, মাও ছিল, কিন্তু ভিডিও করা হয়নি মায়ের। সৃজা বুড়িকে এখন খাওয়ানো হচ্ছে মাছের মাথা। প্রথমের খাওয়ানোর ভিডিওটা আমার করা হয়নি, ভুলে গেছিলাম। এই প্রথমবার সে সব কিছু টেস্ট করছে বলে মাছের মাথাটা পুরো খেয়েই ফেলবে বলছিল। তার সাথে আইসক্রিমও দেওয়া হয়েছিল, কিন্তু একটু টেস্ট করার পরে যখন ছাড়িয়ে নেওয়া হচ্ছে মাসির দিকে কীভাবে দেখছিল তখন। বোনের ড্রেস চেঞ্জ করানো হয়ে গেছে, ওই ড্রেসটা খুব গরম লাগছিল তাই এই ড্রেসটা পরানো হয়েছে হালকা বলে। এখন দেওয়া হচ্ছিল পায়ের ছাপ দেওয়ালে। কি বলছিস?
টাকা হাতে দে হাতে দে দাও এই খেবি টাকা হাতে থাক যাবে বইটা নি এই রে মাথা টাকা দূর গেল অনেকক্ষণ আগে বলেছি ভিডিও করা হয়নি সপ্তমী খাও আমি তোমার ননদ বলে ডাকবো ননদিনী হাই গাইস খাও খাও তুমি রাই ভাঙানি আমিও রাই ভাঙানি বুঝো না আমি রাই আমার মুখটা তোমাকে দেখতে হবে না তো তোমরা খাই তারপর কথা হচ্ছে সবাই এত কাজ করেছে যা পেয়ে গেছে টায়ার্ড এই তো খেয়ে টায়ার্ড হয়ে গেছে হাই গাইস আর সবচেয়ে বেশি টায়ার্ড হয়েছে তোমার সাগাটা করে চলে গেছে মামা দে হবে না ক্যামেরাম্যান টায়ার মা বাবারে ও হিরো হিরো লাগছে অন্নপ্রাশন শেষ হওয়ার পর আমরা বেরিয়ে গেছি ঘুরতে তো মুখ অন্ধকারে তো মুখ দেখতে পাবে কারণ না রাতের বেলাতে আমাদের আর কিছু নেই অন্নপ্রাশন বাড়িতে সব মানে ঘুমোচ্ছে এখন তাই আমরা বেরিয়ে গেছি নিজেরাই একজন আছে চলো বৌদি লাগছে। নিয়ে হয়েছে এখানে আমাকেও কারো লাগছে ভাই চলো লাইটটাই তুমি ফর্সা রানী বকুনি তো বকুনি তো আরে যে যেটা হ্যাঁ সেটা বললে মান একটু খারাপ লাগে আরে ওটা না তোরা এমন ফর্সা করলে মানে কতটাই ফর্সা তো দেখে না আমাদের মুখ হাই গাইস চলো আমরা একটু বাইরে দিয়ে ঘুরে আসি তো গাইস আমরা যেখানে মোমো খেতে এসেছিলাম সেখানে মোমো পাইনি এখন যাচ্ছি আমরা রথতলা মোমোর দোকান দেখি আদৌ পাওয়া যাবে নাকি জানিয়ে না আমরা বৌদির ভাগ্য খারাপ রোল খেয়ে বাড়ি রোল আসবো খেয়ে বাড়ি বুঝতেই পারছি চলো যাই দাদা তো আমরা অর্ডার দিয়েছি এখন চিকেন রোল তো হচ্ছে ওখানে আমাদের অর্ডারটা বৌদিমণি হাই করো হাই হাই করো 2 টাকা পয়সা লাগবে তো 2 টাকা শুধু হাত পাতার ধান্দা হয়েও গেছে আমরা খেয়েও নিয়েছি কিন্তু খাওয়ার পরে মনে করছে ভিডিও করতে হবে এই যে খাচ্ছে দুজন এই যে আমি খাচ্ছি ভালো করে খাওয়া ভালো করে খাও এই শেষ করে দেখো কত খেতে পেয়েছিল তো তোরা কেন এরকম ভাবে যে কত কিনে বেশি তোরা যদি আস্তে আস্তে খাও আমি কি করতে পারি আমি কিন্তু একসাথে স্টার্ট করেছি তার মাঝে মোবাইল ঘাটছিলাম বলো না তো খাস না কেউ বিয়ে করবে নি আমার দেখেই মনে হচ্ছে আমি খাই বলে ও খেয়ে গিয়েও মোটাইনি কিন্তু আমার কি বেশি খায় আমি তো মোটা তুই ভাবলে মেদিনীপুরে কি কম দেয় খাস তো খা আমি রাখছি মানে এখন খাওয়ার পর দেখা হচ্ছে আমার সাথে এই যে এখন খাওয়া হচ্ছে পাপড়ি চাট একটু মুখটা দেখিয়ে দাও একা একা খেয়ে যাই আমরাও খাবো শরম লাগে আমার এখন আইসক্রিম কিনেছে এই যে তাই খেয়ে যাচ্ছে একদম আমি কি করবো চলো বাড়ির দিকে যাই না খেয়ে রেখে দিলাম হয় বলো চলো বাড়ি যাই হচ্ছে কি বলে রেড বুক খেলতে বসেছিল আমি খেলতে পারি মানে মামা এসে এমন আমার লাইন নেই আবার লাইন নেই সব প্ল্যানচেট খেলতে বসেছিল মোমবাতি নিয়ে আর বই নিয়ে মাসি আর মায়ের সাথে প্রথমে তো খেলা ষষ্ঠী করছিল এমনি করে ভেঙে দিল আবার ছোট মামা এসে মোমবাতি উল্টে দিয়ে পালিয়ে যাচ্ছে পালাচ্ছি আমি আর হাসবো দেখে নিয়েছো কেমন লাগলো অবশ্যই জানিও আর এই যে দুজনে এখন কি করছে খেয়ে জানি এই দিল ফোনটা সরি আমার ফোনটা পড়ে গেছিলো এই ফেলে দিয়েছিল এই হোক এই যে এটা তুমি মুখে দেখা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও টাটা 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 করে দে